এইখানে হচ্ছে মার্কেট যখন ডেইলি টাইম ফ্রেমের এইটা এবং এইটা এটার ভিতরে থাকবে তখন এই দুই দাগের ভিতরে থাকবে তখন হচ্ছে মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে জাস্ট 1 আওয়ার টাইম ফ্রেমে জাস্ট খালি 1 আওয়ার টাইম ফ্রেমে জাস্ট কি হবে শুধুমাত্র মার্কেট লিকুইডিটি নিবে 1 আওয়ার টাইম ফ্রেমে অনলি মার্কেট লিকুইডিটি নিবে ওকে সিস্টেমটা হচ্ছে এরকম 1 আওয়ার টাইম ফ্রেমে অনলি লিকুইডিটি নিবে অনলি লিকুইডিটি নিবে ওকে তো অ্যান্ড এইটা এটা হচ্ছে আরেকটা ট্রেন্ড লাইন ওকে তো 1 আওয়ার টাইম ফ্রেম অনলি লিকুইডিটি নিবে মার্কেট এইখানে আসছে ওকে এটা ব্রেকআউট করছে এটা ব্রেকআউট করার পর মার্কেটের এইখান থেকে এই পর্যন্ত পুরোটুকের ভিতরে লিকুইডিটি চেঞ্জ অফ ক্যারেক্টার দেন এগেইন লিকুইডিটি আপ সাইডে না নিয়ে ডাউন সাইডে লিকুইডিটি নিছে দেন বুম ওকে এখানে বোঝা যেতেছে যে এটা বুম দিবে উপরের দিকে তো তো মেইন কথা হচ্ছে যে মার্কেট কখনোই এইখানে মেইনলি ছিল পেন্ডিং লেভেল ছিল হিবিজিবি এইটা নাকি কোনটা কোনটা জানি পেন্ডিং লেভেল ছিল যাই হোক এই যে পেন্ডিং লেভেল এটা একটা পেন্ডিং লেভেল এটা একটা পেন্ডিং লেভেল এটা একটা পেন্ডিং লেভেল ওকে ফাইন সমস্যা নেই এখন মেইন কথা হচ্ছে ওইটা না মেইন কথা হচ্ছে যে মার্কেট এই হাইকে ব্রেকআউট করছে দ্যাট মিন্স পেন্ডিং লেভেল যদি এইটা থাকে তো এই হাই ব্রেকআউট করার পর লিকুইডিটি নিতে গেলে এইখানে আসার চান্সটা বেশি এইখান পর্যন্ত আসার চান্সটা বেশি ওকে যদি মার্কেট এইখান থেকে আবার এই হাইকে ব্রেকআউট করে ফেলে তার মানে এইখানে আর আসতে পারবে না অন্তত
এইটা ব্রেকআউট করার আগে এটা ব্রেকআউট করার আগে ব্রেকআউট করার আগে মার্কেট এইখানে আর এই সবুজ লেভেল আর আসতে পারবে না, কিছু করার নাই। এটা কিভাবে কিভাবে জানি পেন্ডিং ছিল, আমি মাপছিলাম এই বেগুনি কালার তারপর সবুজ কালার, এটা কিভাবে কিভাবে জানি পেন্ডিং এ ছিল। যাই হোক আমি জানি না, মার্কেট এত যাই না। মেন কথা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে ট্রেন লাইন। মার্কেট এইখান থেকে ট্রেন লাইনে পাড়ি খেয়ে খেয়ে যখনই মার্কেট ট্রেন লাইনে পাড়ি খায় তখনই লিকুইডিটি পায়, দেন হচ্ছে উপরে যায়। এটা তো এই পেন্ডিং লেভেল, এই পেন্ডিং লেভেল, এই পেন্ডিং লেভেল, যত পেন্ডিং লেভেলই থাক, মার্কেট যেহেতু এটা ব্রেকআউট করছে, দেন দেন কোনোভাবেই দিবনি, কালকে দিবনি, আজকে এমনি যাও, কালকে দেওয়া যাবে না। তো এইটা তারপরে ট্রেন লাইন থেকে উপরে উঠে যায়। তো যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, মার্কেটের এআই ব্রেকআউট করে, তখন কোনোভাবে এইটা নিচে মার্কেট যাবে না, অন্তত এইটা ব্রেকআউট করার আগ পর্যন্ত। ওকে, তো মার্কেট অন্তত এইটা যাবে না, এইখানে আর আসবে না। এটা হচ্ছে মেইন কথা। তো মাঝে মাঝে মার্কেট এরকম করে যে ঠিকভাবে রিভার্সাল দেয় না, নাই দিতে পারে স্বাভাবিক, কোনো না কোনো কারণে এরকম হয়েছে।
তো তো বলতে চাইতেছি না, আমি যেটা মেইনলি যেটা মেইন টপিক সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যখন কিনা ডেইলি টাইম ফ্রেমে যখন কিনা যখন কিনা এই হাইকে ব্রেকআউট করা হয়েছে, এই যে এই হাইকে ব্রেকআউট করে এখানে গেছে, এটার 0.5 কে ব্রেকআউট করছে, দ্যাট মিন্স মার্কেটটা এই হাইয়ের উপরে যাবে। সো দ্যাটস ওয়াই লিকুইডিটি লাগবে। তো লিকুইডিটি নিতে গেলে যেখানে লিকুইডিটি আছে এইখানে। তো এখন হচ্ছে মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, কারণ মার্কেটের দেওয়া লাগবে, মার্কেটের দেওয়াটা প্রয়োজন। 1 আওয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়া লাগবে মার্কেটের, তাই এখন 1 আওয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, মানে হচ্ছে লিকুইডিটি যেগুলো আছে সব ভাঙবে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। মানে হচ্ছে এই যে একটা হাই লো, হাই হাই লো, এগুলো সব এখন চেঞ্জ অফ ক্যারেক্টারে পরিণত হবে। অ্যাটলিস্ট এটার নিচে যাবে মার্কেট, অথবা এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, বলা যায় না। এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, এটা হচ্ছে কথা। আবার এইখানে পুরোটুকের 0.5 হচ্ছে এইটা, পুরোটুকের 0.5 এইটা। তো এখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, মার্কেট হচ্ছে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, বাট বাট এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে না। যত যাই হোক চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে না, এগুলো শুধু নিচে এসে ট্রেন লাইনে এসে উপর, ট্রেন লাইন থেকে লিকুইডিটি নিয়ে উপরে চলে যাবে, ট্রেন লাইন থেকে লিকুইডিটি উপরে চলে যাবে, এটা হচ্ছে মেইন কথা। এই হাই ব্রেক করার পর সে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে। ওকে, এখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে। এছাড়াও যদি মার্কেট এইটাকে ব্রেকআউট করার আগে, মানে এটাকে ব্রেকআউট করার আগে এছাড়াও যদি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, তাহলে হচ্ছে মার্কেটে যে লিকুইডিটি, সাপোজ লাইক এইটা হচ্ছে মার্কেটের, এটা হচ্ছে মার্কেট লিকুইডিটি, তো উপরে যায় এখানে এইটা লিকুইডিটিকে ভাঙবে, ভাঙার পর নিচে আসলে তখন হবে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, তখন এটাকে বলা যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তার আগে এগুলো কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার না, এগুলো সব শুধুমাত্র মার্কেট ব্রেকআউট করার আগ পর্যন্ত ভালোভাবে ব্রেকআউট, এই যখন ব্রেকআউট করছে ভালোভাবে ব্রেকআউট করার আগ পর্যন্ত এটা নিচে যা যাই হোক চেঞ্জ হবে না, জাস্ট ট্রেন্ডের ভিতরেই, যেমন এই ট্রেন্ডের ভিতরেই লিকুইডিটি নিয়ে মার্কেট জাস্ট ওই ট্রেন্ডটাকে ব্রেকআউট করবে, সোজা হিসাব। ট্রেন্ডের ভিতরে লিকুইডিটি নিয়ে মার্কেট এটাকে এই হাইকে ব্রেকআউট করবে, সিম্পল ব্যাপার। মাঝে মাঝে আমরা ভাবি যে এটা তো অনেক স্ট্রং হাই, কারণ এটা তো রিয়েল হাই, মেজর হাই, এটাকে ব্রেকআউট করতে গেলে আবার মেজর হাইকে ব্রেকআউট করতে গেলে আবার মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে, তারপর লিকুইডিটি নিয়ে আবার তারপরে এটাকে ভাঙে কিনা, না বাবা, মার্কেট যেই ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডের ভিতরে একটু চেঞ্জ অফ ক্যারেক্টার, সেই ট্রেন্ডের ভিতরে লিকুইডিটি নিয়ে মার্কেট এটাকে ভেঙে ফেলবে, সোজা হিসাব। এটা হচ্ছে মেন কথা। এখন
ভাঙছে, মার্কেটে এটার উপরে যাবে, তো মার্কেটে লিকুইডিটি লাগবে ডেইলি টাইম ফ্রেম অনুসারে। ডেইলি টাইম ফ্রেম অনুসারে লিকুইডিটি মার্কেটের এইখানে আছে, এইখানে অ্যাটলিস্ট এখানে আসতে হবে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়াটা ফরজ হয়ে গেছে। 1 আওয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়াটা ফরজ হয়ে গেছে। ওকে, তো 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে আপসাইড লিকুইডিটি, upside liquidity, then boom, upside liquidity, boom. Okay, upside liquidity আছে এইখানে, সাপোর্ট টাপোর্ট এইখানে, তো এইখান থেকে শর্ট মারা যায়। তো এটা হচ্ছে ইয়ের উপর নির্ভর করে, মার্কেটের পজিশনের উপর নির্ভর করে যে মার্কেট কতটুকু উপর উঠবে বা কিভাবে কি হবে, মার্কেট কোথা থেকে লিকুইডিটি নিয়ে ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এসে টার্গেট ফিল আপ করবে। এটা হচ্ছে মার্কেটের পজিশনের উপর নির্ভর করে। তো আজকে এই পর্যন্তই, এতটুকুর জন্য ভিডিও বানানো। বাই বাই।